গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে বলেছিলাম তোমাদের আমি ডিকশনারির ডিপ কপি আর শ্যালো কপিটাও দেখাবো। তো আজকে দেখাবো। তার মধ্যে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে বিল্ট ইন ফাংশনের মধ্যে অলরেডি আমাদের এই 3-4টে ফাংশন হয়ে গেছে, কিন্তু এই ডিপ কপি আর শ্যালো কপি দেখাতে গিয়ে আমি দুটো ফাংশন ব্যবহার করব। একটা হচ্ছে এই ডিআইসিটি ফাংশনটা, আর একটা হলো এখানে কপি বলে একটা ফাংশন আছে, এইটা। এই দুটো ফাংশনকে আমি ব্যবহার করব। আচ্ছা, দেখো কিভাবে আমরা ডিপ কপি করি আর কিভাবে আমরা শ্যালো কপি করি। ডিপ কপি মানে হচ্ছে যখন পুরোপুরি চেঞ্জ হয়, আলাদা অবজেক্ট তৈরি হয় তখন। আর শ্যালো মানে অগভীর। অগভীর মানে হচ্ছে যে ওই সেম অবজেক্টের দুটো রেফারেন্স তৈরি হয়। ধরো আমার এখানে DIC1 বলে একটা ডিকশনারি আছে, তার ভ্যালুগুলো হচ্ছে 1:A, 2:B, 3:C, এরকম। এইবার আমরা একটা কাজ করছি, এটাকে কপি করছি DIC2 এর মধ্যে। DIC2 ইজ ইকাল টু DIC1 করে দিলাম। এইটাকে বলে শ্যালো কপি করা। তার মানে ওর একটা কপি তৈরি হলো, কিন্তু অরিজিনাল কপি নয়, দুজনাই সেম অবজেক্টকে পয়েন্ট করে আছে। কিভাবে বুঝবো? ধরো DIC1 এর 1 বলে যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করে n করে দিলাম। তাহলে এখন যদি DIC1 কে দেখি, দেখো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আবার DIC2 কেও যদি দেখি, খেয়াল করো ভ্যালু এখানেও চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, মানে সামথিং ইজ ইকাল টু সামথিং করে যদি আমরা কপি করি, সেক্ষেত্রে কি হয় যে দুটো অবজেক্ট তৈরি হয়, দুটো অবজেক্ট সেম জিনিস, দুটো ভেরিয়েবল তৈরি হয়, ভেরিয়েবল দুটো সেম অবজেক্টকেই রেফারেন্স করে থাকে। সেই জন্যে এই ধরনের কপিকে বলা হয় শ্যালো কপি। আর একটা পদ্ধতি আছে, আরো দুটো পদ্ধতি আছে যেখানে আমরা ডিপ কপি করতে পারি, মানে আলাদা অবজেক্ট তৈরি করতে পারি। কিরকম দেখা যাক। ধরো DIC3 বলে আমি আর একটা অবজেক্ট তৈরি করছি, সেখানে আমাদের ওই DICT ফাংশনটাকে ব্যবহার করতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে DICT1 লিখে দিতে হবে। এবং এটা লিখলে DICT3, বানানটা ভুল আছে, এটার জন্য তো হওয়ার কথা না। বানানটা কি ছিল? DIC ছিল, সেই জন্য ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এবার এবার দেখো, এটাও একটা কপি করলাম। তো এই কপিটার ক্ষেত্রে পার্থক্যটা কি সেটা একটু খেয়াল করো। ধরো আমি এই মুহূর্তে DIC1 এর কি ভ্যালু আছে দেখে নাও, এইটা আছে। আমি এই ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। DIC1 এর 1 নম্বর কি এর ভ্যালুটাকে আমি A করে দিলাম। এবার DIC1 এর ভ্যালুটাকে দেখে নাও কি আছে, এটা আছে। যেটা আমি ডিপ কপি করেছি মানে DIC3, তার ভ্যালুটাকে যদি দেখো, দেখো তার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি। এই ধরনের কপিকে বলা হয় ডিপ কপি। তো এই ডিপ কপি করার আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা ওই একটা মেথড দিয়ে কল করতে পারি। সেটা হচ্ছে ধরো DIC4 নিলাম, DIC1 থেকেই তৈরি করব ডট কপি। কপি বলে একটা মেথড আছে, এটা দিয়েও আমরা ডিপ কপি করতে পারি। তাহলে দেখো এখানেও আমাদের কি রকম একই রকম ভাবে দেখতে পাবো। DIC1 এর ভ্যালু এই মুহূর্তে কি আছে, 1, 2, 3 ABC, ঠিক আছে। আর 4 এর ভ্যালু কি আছে, 1, 2, 3 ABC। আমি 1টাকে চেঞ্জ করছি, এটার 2 নম্বর কিটাকে চেঞ্জ করলাম, করে ভ্যালুটা করে দিলাম M, ঠিক আছে। এরপর DIC1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিন্তু দেখো DIC4 যেটা আছে সেইটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে এই পদ্ধতিতেও যদি আমরা কপি করি, এটাও কিন্তু আমরা ডিপ কপিটাই পাচ্ছি। বুঝতে পারছো? তার মানে ডিপ কপি মানে বোঝাচ্ছে যে যখন কপি হয়ে আর একটা ডিকশনারি তৈরি হচ্ছে, সেটা আলাদা অবজেক্ট তৈরি হচ্ছে। দুটোর ভ্যালু যদি, মানে এটার ভ্যালু চেঞ্জ করলে ওটার ভ্যালুতে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। আর যখন শ্যালো কপি হচ্ছিল তখন কি হচ্ছিল, একটার মধ্যে ভ্যালু চেঞ্জ করলে অটোমেটিক্যালি দ্বিতীয়টার মধ্যেও ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের ডিপ কপি এবং শ্যালো কপির তফাৎ, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি।
পরের ক্লাসে অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো করাবো। লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে, এইটুকুই রাখলাম।